من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান প্রভু আমাদেরকে বিগত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদের মধ্যে আগে আগে আসার বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা ব্যক্তি সবসময় সব দিক থেকে নিরাপত্তা কামনা করে। আমাদের জীবনের চলার পথে প্রত্যেকটা পদে পদে বিভিন্ন বিপদের সম্মুখীন হই। এই বিপদগুলো অনেক সময় আমাদের আশপাশের মানুষ যারা আছে তাদের থেকে আসে, অথবা অন্য যে কোনো কারণে বিভিন্নভাবে আমাদের উপর বিপদ আপদ মুসিবত আসে। বিভিন্নভাবে আমরা বিভিন্ন বিপদের মধ্যে পড়ে যাই। তো প্রত্যেকটা মানুষই চায় যে আমার জীবনটা নিরাপদ হোক, আমার আশপাশের মানুষ যারা আছে তাদের থেকেও আমি নিরাপদ থাকি। এমনিভাবে দুষ্ট জিন শয়তান তাদের থেকেও আমি নিরাপদ থাকি। জিনের আসর, শয়তানের আসর, এগুলা বাস্তব, এগুলা সত্য। অনেক মানুষ এই ধরনের সমস্যার মধ্যে পড়ে ধ্বংস হয়ে গিয়েছে, অনেক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। জিন জাদু এই সমস্ত বিষয়ে যারা পড়ে যায়, একবার এই সমস্ত ট্র্যাপে যারা পড়ে যায় তারা এর থেকে আর মুক্তি সহজে পায় না। তো এই সব দিক থেকে নিরাপত্তার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা কাজে কাজে দোয়া শিখিয়ে দিয়েছেন। ইসলামের এমন কোনো জিনিস নাই যে কাজটা করার আগে এবং পরে দোয়া নাই। খাবার দাবার, আপনি পানি পান করবেন, পানি পান করার দোয়া আছে। আপনি টয়লেটে যাবেন, টয়লেটে যাওয়ার দোয়া আছে। টয়লেট থেকে বের হওয়ার দোয়া আছে। মসজিদে ঢুকবেন, মসজিদে ঢুকার দোয়া আছে। মসজিদ থেকে বের হবেন, মসজিদ থেকে বের হওয়ারও দোয়া আছে। এমনকি আপনি স্ত্রীর সাথে মেলামেশা করবেন, এটারও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, যাতে করে
কোনো ধরনের অনিষ্টতা আমাদেরকে পাকড়াও করতে না পারে। এই সমস্ত দোয়া দুরুদ, এই সমস্ত বিষয়গুলোর অর্থ যদি আপনি খেয়াল করেন, দেখবেন প্রত্যেকটা দোয়ার মধ্যেই রয়েছে আমাদের জীবনের নিরাপত্তার কামনা। আমরা বাথরুমে ঢোকার সময় কি দোয়া করি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস। আমরা জানি নাপাক জায়গার মধ্যে সবচেয়ে বেশি দুষ্ট জিনরা বসবাস করে, নাপাক জায়গার মধ্যে। আর টয়লেটের চাইতে বড় নাপাক জায়গার আছে? টয়লেটের চাইতে বেশি নাপাক আর কোনো আছে? নাই। এই জায়গার মধ্যে যাই মানুষ একমাত্র তার ভিতর থেকে নাপাকিগুলো বের করার জন্য। তো এই জন্য এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি জিনের আসর থাকে। অনেক সময় দেখা যায় তদবির করলে দেখা যায় ওনাকে বাথরুম থেকে জিনে আসর করছে। এমন একটা ময়লা আবর্জনার গর্ত ছিল, ওই ময়লা আবর্জনার গর্ত থেকে জিনে আসর করছে। তো এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢোকার সময় দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস। হায় আল্লাহ, আমি আপনার কাছে দুষ্ট জিন থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টয়লেটের মধ্যে ঢোকার পরে এই জিনের আসরের মধ্যে আক্রান্ত হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে আল্লাহ রাসূল দেখতে পাইলেন যে জিনটা তাকে, দুষ্ট জিন তাকে ধরেছে, এটা তাকে টয়লেট থেকে ধরেছে। তাকে জিজ্ঞেস করছিল, তুমি কোন জায়গা থেকে আসছো তার সাথে? তখন বলছিল, আমি টয়লেটের মধ্যে দোয়া পড়ে ঢুকে নাই, এই জন্য আমি তার সাথে যুক্ত হইতে পারছি। এই জন্য আমরা দেখি প্রত্যেকটা পদে পদে এই ধরনের বদ আসর থেকে, বদ নজর থেকে আমাদেরকে মুক্ত রাখার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া দুরুদ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা মুমিন জীবনের আমল হবে, প্রত্যেকটা ক্ষেত্রে খাবার খাবেন, ঘুমাবেন, ঘুম থেকে উঠবেন, প্রত্যেকটা কাজে আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া দুরুদগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। এই সমস্ত দোয়া দুরুদের মধ্যে সবচেয়ে বেশি যে ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দোয়াটা, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহুল আজিজ আমরা আলোচনা করার চেষ্টা করব। এই যে সমস্ত দোয়া দুরুদ আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আয়াতুল কুরসি। সর্বশ্রেষ্ঠ কি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির কি ফজিলত, আয়াতুল কুরসি পড়লে আমাদের কি কি লাভ, এই বিষয়টা নিয়ে আজকে আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটা পয়েন্ট আকারে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। দেখেন, কাফের বেদিন তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সাথে আয়েশা ঠাট্টা মশকরা করত। কি ঠাট্টা মশকরা করত? বলতো যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে প্রবীণ, সবচেয়ে বৃদ্ধ সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন এক কাফের বেদিন সে ঠাট্টা করে বলতেছে, কদ আল্লামাকুম নবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ, যে তোমাদের নবী তোমাদেরকে সব শিখিয়ে দেয়, এমনকি বাথরুমে ঢুকাও শিখিয়ে দেয়। মানে ওনার এই কাফেরের বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলকে মশকরা করা, যে তোমরা এমন এক নবী পাইছো যে নবী তোমাদেরকে টয়লেটে ঢুকানিও শিখিয়ে দেয়। টয়লেটে ঢুকানি আবার শেখানির কি দরকার আছে? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যদি আমাদের সামনে এমন কথা কেউ বলে আমরা খেপে যাব না? কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে উত্তর দিয়েছেন, কাল আজাল, হ্যাঁ আমাদের নবী সব শিখায়, এমনকি বাথরুমে ঢুকারও শিখায়। বাথরুমে ঢুকে কিভাবে বসতে হবে, কিভাবে ক্যাবলার দিকে মুখ করা যাবে না, কিভাবে আমরা শৌচাগার করব, কিভাবে ঢিলাকুলুপ নিব, এগুলোও শিখায় দেয়। কারণ ইসলাম হচ্ছে পবিত্রতার ধর্ম, আর বাথরুমের মধ্যে গিয়ে অপবিত্র হয়, এই জন্য এটা থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অতএব এটা কোনো মশকরার মতো, ঠাট্টা করার মতো কোনো বিষয় না। ইসলাম হচ্ছে একটা পবিত্র ধর্ম, আর পবিত্র ধর্মের মধ্যে পবিত্র কিভাবে থাকা যায় এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখান। এটা আমাদের জন্য গর্বের বিষয়। ইসলামের মধ্যে শুধুমাত্র আপনি নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, হজ কিভাবে পালন করবেন, শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, বরং আপনার জন্ম থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত যত যা কিছু লাগবে সব কিছুর বিধিবিধান ইসলামের মধ্যে আছে কিনা? অবশ্যই আছে। কোনো একটা বিষয়েরও আপনি ইসলামের মধ্যে তালাশ করবেন আর পাবেন না, এমন হইতে পারে না।
কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আজকে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। এরপরে আর কোনো অপূর্ণতা আপনি দিনের মধ্যে খুঁজে পাবেন না, ইসলামের মধ্যে আর কোনো অপূর্ণতা আপনি খুঁজে পাবেন না। এই জন্য প্রত্যেকটা বিষয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যদি আমরা পূর্ণাঙ্গ ইসলাম মানতে চাই, এমনটা বলতে পারবো না যে অর্থনীতি ইসলামে নাই, সমাজনীতি ইসলামে নাই, রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা কিভাবে করব এটা ইসলামে নাই, এমনটা কেউ বললে তার ঈমান থাকবে না। কারণ প্রত্যেকটা বিষয় আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে দিয়েছেন। যদি কেউ মনে করে ইসলামের মধ্যে মনে হয় এই বিষয়টা নাই, তাহলে বুঝতে হবে এক অর্থে তার জানাশোনার কমতি আছে, অন্যথা জেনে শুনে যদি বলে তাহলে তার ঈমানের কমতি আছে। ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে নাই এমন কোনো জিনিস খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, ওই দিকে আলোচনা না, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে নিরাপদ থাকার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বক্ষেত্রে কিছু দোয়া দুরূদ শিখিয়ে দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি আমল করার মতো একটা বিষয় হচ্ছে সূরা বাকারার আয়াতুল কুরসি। সূরা বাকারার কি? আয়াতুল কুরসি। মোটামুটি অনেকেই পারি, যারা পারি না আজকে ফজিলতগুলো শোনার পরে আমরা শিখে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন, এই আয়াতুল কুরসির ফজিলত অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। এর ফজিলত বলে শেষ করা যাবে না। তারপরও গুটি কয়েকটা, সামান্য কয়েকটা আমরা ফজিলত আজকে জানার চেষ্টা করব। যারা পারি, অনেকে আছে পারে কিন্তু তারপর আমল করে না। আয়াতুল কুরসি অনেকেই পারে কিন্তু অনেকে আমল করে না, এর গুরুত্ব না বুঝার কারণে। এর কি ফজিলত, এটা পড়লে আমার জীবনে দুনিয়াতেও কি লাভ হবে, আখেরাতেও কি লাভ হবে, এই ধরনের বিষয়গুলো না জানার কারণে আজকে অনেকে পড়ি না, অনেকে পারিও না, আবার শিখিও না। আয়াতুল কুরসির এক নাম্বার গুরুত্ব ফজিলত হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছিলেন, তুমি কি জানো আতাদরি আইয়ু আয়াতিন আযমু মিনকা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিজ্ঞেস করতেছেন, তুমি কি জানো যে আল্লাহর কিতাবের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? তখন ওই সাহাবী বলতেছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই তো ভালো জানেন কোরআনের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটা। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। অর্থাৎ আয়াতুল কুরসিটা হচ্ছে পুরা কোরআনের মধ্যে যতগুলো আয়াত রয়েছে, বলা হয় 6666টা আয়াত বলা হয়। তো এই সমস্ত আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত, সবচেয়ে দামি আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি। কত বড় ফজিলতের কথা! আপনি কোরআনের মধ্যে পুরা কোরআন তেলাওয়াত করতে পারতেছেন না সব সময়, কিন্তু এই আয়াতুল কুরসিটা সামান্য 1 মিনিট সময়ের মধ্যেই পড়ে ফেলা যায়। এই একটা আয়াত পড়লে আপনি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতটা আপনি পড়ে ফেললেন। দেখেন, আরবিতে কুরসি বলা হয় চেয়ার। আরবি কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার, আয়াতুল কুরসি। তো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার আরশে আজিম নিয়ে আলোচনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ তাআলার প্রতি তাওহীদ, একত্ববাদ শিক্ষা দেওয়া হয়েছে এই আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ তাআলা তন্দ্রাও আসে না আপনার, আমরা বসলে ঝিমাই না, আল্লাহ তাআলার এটাও আসে না। এই যে এই ধরনের বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ গুণাগুণগুলো এই আয়াতুল কুরসির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য বলা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি। কত দামি একটা জিনিস এই আয়াতুল কুরসি। এরপরে 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি, যে ব্যক্তি সকালবেলায় আয়াতুল কুরসি পাঠ করবে, সকালবেলায়, কানা ফি দিম্মাতিল্লাহি হাত্তা ইউমসিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ।
কোনো একটা ব্যক্তি যদি সকালবেলা আয়াতুল কুরসিটা পড়ে নেয়, তাহলে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। এরপরে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তি যদি সন্ধ্যার সময় আয়াতটা পড়ে, আয়াতুল কুরসিটা পড়ে, তাহলে আগামী দিনের সকাল হওয়ার আগ পর্যন্ত রাত্রের বেলা যত ধরনের বিপদ আপদ তার উপর আসতে পারত, সমস্ত বিপদ আপদগুলোকে আল্লাহ তাআলা দূরে সরায় দেন। অতএব আমি আপনি সব সময় চাই যে নিরাপদ থাকি, সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকি, সব ধরনের আপদ বিপদ আমার পরিবারের উপর না আসুক, এগুলো আমরা দোয়া করি সবসময়। কিন্তু এইগুলো থেকে বাঁচা যায় যে আমলের মাধ্যমে, এই আমল থেকে আবার দূরে থাকি। চাই নিরাপত্তা, কিন্তু নিরাপত্তা যে সমস্ত আমলের মাধ্যমে হবে ওই সমস্ত আমল আমরা করি না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আয়াতুল কুরসিটা সকালে একবার পড়বে, তার জন্য সারা দিন সে নিরাপদ, যাবতীয় বিপদ আপদ থেকে সে নিরাপদ থেকে যাবে। সন্ধ্যায় যে পড়বে, সে সারা রাত্র সে সব ধরনের অনিষ্ট, জিন শয়তান, দুষ্ট শয়তান, এমনিভাবে মানুষের বিপদ আপদ, এমনিভাবে আল্লাহ তাআলার দেয়া বিভিন্ন বিপদ আপদ, আগুন লেগে যায় ঘরের মধ্যে হঠাৎ করে, এই সমস্ত ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতুল কুরসি পড়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। 2 নাম্বার, 3 নাম্বার, এই সকাল সন্ধ্যার বিষয়টা নিয়ে একটা প্রসিদ্ধ একটা ঘটনা হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, মুস্তাদরাক হাকিমের মধ্যে আসছে যে একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেজুর বাগান ছিল, বড় ধরনের খেজুর বাগান ছিল। তো উনি একটা জায়গার মধ্যে, যেমন আমরা ধান হওয়ার পরে ধান শুকানোর জন্য বিভিন্ন জায়গার মধ্যে নির্ধারণ করে যে এই জায়গার মধ্যে সবসময় ধান শুকায়, তো খেজুরও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের মধ্যে একটা জায়গা ছিল, বিশাল মাঠ ছিল। এই মাঠের মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর কী করতেন, শুকাইতেন। তো প্রতিদিন এগুলো উঠে নেয়া আবার দেয়া এগুলো সম্ভব হয় না, অনেক খেজুর। এই জন্য উনি রাত্রের বেলাও খেজুরগুলো ওই মাঠের মধ্যেই থাকে, আর রাত্রের বেলা উনি পাহারা দেন। তো একদিন রাত্রে দেখতেছেন যে একটা ছোট্ট একটা বালক, ছোট্ট একটা কিশোর বয়সী, ওই 10-12 বছরের বয়সী, এমন একটা দেখতে প্রাণীর মতন কিছু একটা হাত দিয়ে খেজুর তুলে নিয়ে যাচ্ছে। তখন উনি দৌড়িয়ে গেলেন, গিয়ে দেখলেন এটা কোনো মানুষ না, তার হাত পাগুলো কুকুরের মতন, কুকুরের যেমন হাত পা এই ধরনের হাত পা। তখন জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমাকে তো দেখতে মানুষের মতো মনে হচ্ছে না। তখন ওই প্রাণীটা বলতেছিল, আমি হচ্ছি দুষ্ট জিন। তো বলতেছে, তুমি এই জায়গার মধ্যে কেন আসছো? বলল যে আমি শুনেছি আপনি সৎকার খেজুর মানুষের মধ্যে বিলিয়ে দিতেছেন, এই জন্য আমি খেজুর থেকে খেজুর নিতে আসছি। তখন বলছে, তুমি যে এত দুষ্ট জিন, তোমার থেকে মানুষের মুক্ত থাকার উপায় কি? তখন বলেছিল যে সকালবেলা যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে এবং সন্ধ্যায় যে তেলাওয়াত করবে, তার জন্য সমগ্র দিন সে ব্যক্তি, সমগ্র রাত্র সে ব্যক্তি সমস্ত জিনের আক্রমণ থেকে, সমস্ত বিপদ আপদ থেকে সে ব্যক্তি মুক্ত থাকতে পারবে। এরপর আরেকটা হাদিস, প্রসিদ্ধ হাদিস, বুখারী শরীফের মধ্যে আসছে, একবার রমজানের রোজা চলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন যে, আবু হুরায়রা, তোমাকে আমি দায়িত্ব দিলাম, সৎকার যে খেজুরগুলো আসবে, সদকাতুল ফিতর দিন আমরা রমজানে, তখনকার সময় তো তারা কি দিত, খেজুর দিয়ে দিত সদকাতুল ফিতর। তো সদকাতুল ফিতর বিভিন্ন জন বাইতুল মালের মধ্যে সরকারি কোষাগারে এসে জমা হইতো। ওই খেজুরগুলা পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন যে, আবু হুরায়রা, ওই যে মানুষ যে সদকাগুলা নিয়ে আসে, তুমি এগুলা তোমার অধীনে রাখবা এবং রাত্রের বেলা এগুলা যাতে চুরি না হয় এগুলা তুমি পাহারা দিবা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সজাগ থাকেন, এই খেজুরগুলো পাহারা দেন। তো একদিন রাত্রে দেখতেছেন যে একটা লোক 2 হাত ভরে খেজুরগুলো নিয়ে যাচ্ছে। উনি দৌড়িয়ে গেলেন, গিয়ে খপ করে তার হাতটা ধরলেন, বললেন, এই এগুলো সৎকার খেজুর, তুমি কেন চুরি করতেছ? বলতেছে, আমি অনেক অভাবগ্রস্ত। তখন ওই ব্যক্তিটা বলতেছে, আমি অনেক অভাবগ্রস্ত মানুষ, আমার ঘরে বাচ্চা কাচ্চার খাবার দাবার নাই, এই জন্য আমি এগুলো নিতে আসছি, আমার ছেড়ে দেন, আমি আর আসবো না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অত্যন্ত নরম মনের মানুষ, উনি এই চোরকে কী করলেন, ছেড়ে দিলেন। সকাল যখন হইল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার ওই লোকের কি অবস্থা?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চমকে গেলেন, আল্লাহ রসুল কীভাবে জানলো? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো এমন এমন ওজর পেশ করছে, তার বাড়িতে খাবার নাই, তার বাচ্চা কাচ্চা না খাইয়া আছে, এই জন্য আমার মায়া লাগছে, আমি ছেড়ে দিছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা, ওই ব্যক্তিটা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলে তোমার থেকে ছুটে গেছে, দেখবা ওই লোকটা আবার আসবে। পরের দিন রাত্রের বেলা আবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছিলেন, আর আল্লাহর রসুল যেহেতু বলেছেন আসবে, আবু হুরায়রা নিশ্চিত যে ওই লোকটা আবারও আসবে। তখন ওই লোকটা আবারও আসলো, ওই আয়েশা খেজুর নেওয়া শুরু করছে। তখন আবার গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আটক করলো, বললো, এই তুমি না করছো কালকে আসবা না, আজকে আবার কেন আসলা? বলছে, আমি অনেক অভাবগ্রস্ত, আমি আজকের পর আর আসবো না, আজকের মতো আমার ছাইরা দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও মায়া লাগলো, উনি ছাইরা দিলেন। আবারও পরের দিন সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া আবা হুরায়রা, মা হাদার রজুল, মা খবরু হাদার রজুল, ওই ব্যক্তির কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলল, আজকেও আমার মায়া লাগছে, আমি ছেড়ে দিছি। বলছে, ওই লোকটা মিথ্যা কথা বলছে, সে যে অভাবের ভয় দেখাইছে তোমারে, সে অভাব অনটনের মধ্যে আছে, ওই লোকটা বাস্তবে হচ্ছে মিথ্যু, সে মিথ্যা কথা বলছে, লোকটা আবারও আসবে দেখবা। তৃতীয় রাত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও পাহারার মধ্যে আসেন, ওই লোকটা আবারও আসলো। আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এইবার আর তাকে ছাড়া যাবে না, কারণ বারবার আইসা সে মিথ্যা কথা বলে আমার থেকে চুরি করে নেয়, এগুলা সৎকার মার পুরা মুসলিম উম্মার মালামাল, এগুলো আমার অধীনে আছে, তাহলে এগুলো তো আমি একটা হক নষ্ট করতেছি, আজকে আর তাকে ছাড়বো না। তখন ওই লোকটা আবারও আসলো। আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় রাত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরলেন। ধরার পরে বললেন, আজকে তোমার কোনো উযর আপত্তি শোনা হবে না, আজকে ধইরা তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব, তোমাকে আজকে আর ছাড়ছি না, তুমি যত কিছুই বলো, তুমি অভাবগ্রস্ত যত কিছুই বলো, আজকে তোমাকে আর ছাড়ছি না, আজকে তোমাকে রাসূলের কাছে নিয়েই ছাড়বো। তখন ওই লোকটা একটা টেকনিক করছে, যে কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের প্রতি আগ্রহী ছিল, আমলের কোনো কথা বললে তারা খুব আগ্রহ নিয়ে এই কথাটা শুনতো। তখন ওই লোকটা বলল, আমি কি তোমাকে এমন একটা কিছু শিখিয়ে দিব যেটা শিখলে তুমি আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত কিছু নিরাপত্তা লাভ করবা? আমি কি এমন কিছু তোমাকে শিখিয়ে দেব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও হকচকিয়ে গেলেন, বললেন, আচ্ছা বলো তো দেখি, তুমি আমাকে কি শিখাইবা? তখন বলছে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, তুমি তোমার যখন বিছানার মধ্যে আশ্রয় নিবা, অর্থাৎ রাত্রেবেলা যখন তুমি ঘুমাইতে যাইবা, তখন তুমি তাকরাউ আয়াতুল কুরসি, তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, ফাল্লাহু হাফিজুন আলাইকা ফিল লাইলি, তোমার জন্য সারা রাত আল্লাহ তাআলা হেফাজতকারী হয়ে যাবে। এই কথা শোনার পরে, এই কথা যেহেতু শোনাইছে, শর্ত ছিল যে তোমাকে একটা আমলের কথা বলে দিব যেটা অনেক দামি আমল, এই কথা বলে তার থেকে মুক্তি নিয়ে নিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিল। আসার পরে পরের দিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া আবু হুরায়রা, কাজটা কি করলা? আজকেও তো ছেড়ে দিলা, আজকে তো আমার কাছে নিয়ে আসার কথা ছিল তাকে ধরে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো আমাকে দামি একটা জিনিস শিখিয়ে দিয়েছে, বলছে যে এই জিনিসটা যদি আমি পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি শিখাইছে তোমারে? বলল, আয়াতুল কুরসি পড়লে নাকি আল্লাহ তাআলা সারা রাত্র আমাকে হেফাজতকারী হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা ইন্নাহু কদ সাদাকাকা ফা ইন্নাহু কাযূব। আবু হুরায়রা, লোকটা যা বলছে সেটা সত্য, তবে লোকটা হচ্ছে বাস্তবে হচ্ছে প্রকৃতপক্ষে মিথ্যুক। আর তুমি কি জানো ওই লোকটা কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, আবু হুরায়রা, তুমি কি জানো লোকটা কে ছিল? যাকা শাইতানুন, এই লোকটা ছিল দুষ্ট একটা শয়তান, ইবলিস ছিল। এই লোকটা ছিল একটা ইবলিস শয়তান। তো আবু হুরায়রা বলল, ইবলিসে আমার এত বড় একটা দোয়া শিখিয়ে গেল? বলল, তোমার হাত থেকে বাঁচার জন্য সে তোমাকে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে, বাস্তবেই সে যেই কথাটা বলে গেছে এটা হচ্ছে বাস্তবিক পক্ষে বাস্তব সত্য কথা। যে ব্যক্তি প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় আপনি ঘুমানোর জন্য প্রস্তুতি নিলেন, ওই অবস্থায় যদি আয়াতুল কুরসি পরে শুয়ে যান, আপনার ওই যে বোবায় ধরা, কত ধরনের জিনের যন্ত্রণা করে, বিভিন্ন ধরনের সমস্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য হেফাজতকারী হয়ে যাবে। এই আয়াতুল কুরসি আমরা বেশিরভাগ মানুষই পারি, কিন্তু এর গুরুত্ব ফজিলত না বোঝার কারণে আমরা পড়ি না, আর বিভিন্নভাবে আমরা ছোট বড় বিপদের মধ্যে আমরা পড়ি। অথচ এই আয়াতুল কুরসিটা যারা সবসময় আমল করে,
এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা দুনিয়ার অনিষ্টতা থেকে রক্ষা করবেন, আখিরাতে যে আমরা বড় ধরনের বিপদে পড়ব ওই বিপদ থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। আরেকটা ফজিলত বলে শেষ করতেছি, যেটা হচ্ছে আমাদের প্রকৃত মুক্তির বিষয়। দুনিয়ার জীবনে আমরা সবাই নিরাপদ থাকতে চাই, সব দিক থেকে আমরা নিরাপদ থাকতে চাই, এর চাইতে বেশি নিরাপত্তা দরকার আমাদের আখিরাতে। দুনিয়াতে যতই দুঃখ কষ্ট যত কিছুর মধ্যেই থাকি, আখিরাতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়ে দেন তাইলে এর চাইতে বড় সফলতা, এর চাইতে বড় নিরাপত্তা আর নাই। দুনিয়াতে আপনি বহু কষ্টে থাকলেন, দিন শেষে আখিরাতে মারা যাওয়ার পরে যদি আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেন, হাদা ফাউজুন আযীম, এটা হচ্ছে প্রকৃত সফলতা, এটা হচ্ছে বাস্তব সফলতা। দুনিয়ার জীবনে আপনার কত টাকা পয়সা গাড়ি বাড়ি আসলো না আসলো, আখিরাত জীবনে আপনাকে বঞ্চনা লাঞ্ছনার শিকার হইতে হলো, তো এটার নাম কোনো সফলতা নয়। তো প্রকৃত সফলতা হচ্ছে একজন মুমিনের জীবনে, যদি প্রকৃত মুমিন দাবি করে থাকে, প্রকৃত মুসলিম যদি সে দাবি করে থাকে, তাহলে তার প্রকৃত জীবনের সফলতা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবনে তার সফলতা। এই মৃত্যু পরবর্তী জীবনেও আয়াতুল কুরসিটা কতটা আমাদের জীবনে প্রভাব রাখবে, একটা প্রসিদ্ধ একটা হাদিসের মাধ্যমে আলোচনা শেষ করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ নামাজের পরে, সবাই মনোযোগ দিয়ে শুনেন, অনেকে পারি আমল করি না, ছোট্ট একটা আমলের বদৌলতে আমার আপনার কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার মাঝে এবং জান্নাতের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, একমাত্র মৃত্যু ব্যতীত। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন। কত বড় ফজিলতের কথা! এই একটা ছোট্ট একটা আমলের বদৌলতে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার মাঝে এবং জান্নাতের মধ্যে আর কোনো পার্থক্য নাই, আর কোনো বেড়া নাই, আর কোনো দেয়াল নাই, একমাত্র মৃত্যু ব্যতীত। মরবে, মরার মাধ্যমে দেয়ালটা পড়ে যাবে আর সরাসরি সে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আয়াতুল কুরসি যারা পারি না তারা শিখে নেয়া, এবং যারা পারি তারা গুরুত্ব সহকারে যেই জায়গার মধ্যে আমল করা দরকার ওই সমস্ত জায়গার মধ্যে আমল করা। এমনিতেও আয়াতুল কুরসি পড়লে দেখবেন অনেক জায়গার মধ্যে ভয় লাগলে আয়াতুল কুরসি পড়লে ভয় কেটে যায়। বিভিন্ন জায়গার মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক জায়গা আছে, কিছু জায়গা ছমছম একদম গা শিউরে উঠে, এই সময় আমরা কি করি? নর্মালি অনেকে যারা আয়াতুল কুরসি পারি তারা বিভিন্ন দোয়া দুরুদ পড়ি, আর দোয়া দুরুদের মধ্যে সবচেয়ে বড় দোয়া দুরুদ কি বললাম? এই আয়াতুল কুরসি। আর সবচেয়ে বড় কথা, আমরা পারিবারিক নিরাপত্তা চাই, যে আমার সংসারের মধ্যে আয় বরকত হোক, এটা সবাই চাই না? আমার ব্যবসার মধ্যে বরকত হোক, আমি যেই কাজ করতেছি আমার কৃষিকাজের মধ্যে বরকত হোক, আমার পরিবারের মধ্যে, আমার সন্তান আদি সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে, এটা তো আমরা সবাই চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পরিবারের মধ্যে সকাল সন্ধ্যা আয়াতুল কুরসির আমল হয়, আল্লাহ তাআলা ওই পরিবারের মধ্যে রিজিকের বরকত দান করেন। রিজিকের বরকত, রিজিকের জন্য আমরা কত পেরেশানি করি, কত ধরনের দৌড়ঝাঁপ, হালাল হারাম যাচাই বাছাই না করে ঝাঁপায় পড়ি, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই পরিবারের মধ্যে সকাল সন্ধ্যা আয়াতুল কুরসির আমল হয়, আল্লাহ তাআলা এই পরিবারের রিজিকের পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং পারিবারিকভাবে বিভিন্ন আমরা বদ আসরের আক্রান্ত হই, অনেক সময় অনেকে জাদু করে, বিভিন্নভাবে আমাদেরকে নষ্ট করার চেষ্টা করে, বিভিন্ন বিপদ আপদের মধ্যে ফেলার চেষ্টা করে, তাবিজ করে, কবজ করে, দুষ্ট কবিরাজের কাছে গিয়ে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, বিভিন্ন শত্রুতার জের ধরে কবিরাজি করে কিনা, এমন অসংখ্য অগণিত আছে। তো এই আমরা পাল্টা কবিরাজের কাছে যাই, কবিরাজের কাছে গিয়ে আরও কবিরাজ, দুষ্ট কবিরাজ আরও কত কিছু করে আপনার থেকেও নেয়, তার থেকেও নেয়। এই জন্য সব কিছু বাদ দেন, কোরআন এবং হাদিসের উপরে আর কোনো তাবিজ কবজ নাই। এই তাবিজ কবজ করা একটা ছোট্ট কুফুরির আলামত, তাবিজ কবজ করা।
এই জন্য সমস্ত কিছু থেকে নিরাপদ থাকতে হলে এই বদ আসর, বদ জিনের আসর, বিভিন্ন ধরনের এই ম্যাজিক থেকে, জাদু থেকে বাঁচার জন্য একমাত্র আমল হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির উপরে আর কোনো আমল হইতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে পরিবারে সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, একটা ফজিলত হচ্ছে ওই পরিবারের রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন, তার আয়, তার কামাই রুজিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। দ্বিতীয় নম্বর ফজিলত হচ্ছে কোনো ধরনের দুষ্ট জিনের আসর তার পরিবারের মধ্যে পড়বে না। এই জন্য এই সমস্ত ফজিলতকে সামনে রেখে আয়াতুল কুরসির কি গুরুত্ব আমরা বুঝতে পারলাম। অতএব আজকে থেকে আমরা সবাই চেষ্টা করব প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসিটা তেলাওয়াত করার জন্য। এই 1 মিনিটের একটা আমল, যারা পারি না তারা শিখে নিব, আর যারা পারি তারা আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আয়াতুল কুরসির মতো গুরুত্বপূর্ণ একটা আমলকে আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে ধারণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।